সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 20 আগস্ট 2024 জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির উদ্যোগে বিডিআর, হেফাজত, গুম-খুন এবং 2024 গণঅভ্যুত্থানের সকল শহীদদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারসহ 11 দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বরাবর এনডিপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। এনডিপির মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা 11 দফা তুলে ধরেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তার বক্তব্য শুনুন। আমরাও সেটার সাথে এখন বাংলাদেশ একটা পরিবার, অনেক পরিবার আমরা থাকবো, সেই পরিবারকে আমরা একসাথে আসবো, এটাই আমাদের লক্ষ্য। আমি বলতে চাই, এখনো সময় আছে, যারা এখনো সরকারের পক্ষে আছে তারা বিদেশে দখল করেন এবং আমাদের যে সংগঠনে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা সঠিকভাবে নিজের দায়িত্ব যার যার যেখানে আছে সেখানে নিজের দায়িত্ব আপনারা আপনাদের কাজ করে যান। বরং সেখানে আপত্তি করবেন না। আমরা এক পরিবারের মানুষ, আমরা চাই আপনারা যেখানে যেভাবে আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো। আমরা এক পরিবার এই এক পরিবারকে নিয়ে আমরা বাংলাদেশ বলতে চাই। আমরা স্পষ্ট বাংলায় বলতে চাই, এই পরিবারের এক পরিবারের মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করে, আমরা রাজনীতি করি, ভোট আমাদের আগে সামনে, তার আগে আমাদের এই সংবিধানকে কাজটা করে যেভাবে আমরা সরকারকে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে, সেই সময় আমাদের করতে হবে।
সুস্থ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছি। আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে শুরু করে আজকে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি কমিশনের দুর্নীতির জন্য আগ্রায় পরিণত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন সেটিও মানবাধিকার হরণ করার কারখানায় পরিণত হয়েছে। এখানে যারা এখন বসে আছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার আমরা দাবি করেছি। আমরা পরিশেষে বলবো, আজকে আমাদের চেয়ারম্যান আপনাদের সামনে যে বক্তব্য রেখেছে, আমরা আমাদের এই 11 দফা আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা দেব এবং এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবারও প্রদান করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, এনডিপির পাশে থাকবেন। আজকে আমাদের অতি সন্তান সহ আমাদের সাংবাদিক নেতা অন্যান্য যারা আমাদের মাঝে সম্মতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে একটি কথা বলতে চাই, জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই। আজকে তাদের মরণ হয়ে গেছে কোনো ওষুধে, কোনো ষড়যন্ত্রে, কোনো চক্রান্তে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। 17 বছর যে খুন হত্যা লুটপাট করেছে এর প্রত্যেকটি হিসাব বাংলাদেশের মানুষ পাই পাই করে নেবে। এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি আমাদের সভাপতি চেয়ারম্যানের অনুমতি করে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।